নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লীনাতে তোমাদের আরো একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজকে মহা সপ্তমী, রেডি হয়ে গেছি সপ্তমীর লুকে। সকলকে জানাই শুভ মহা সপ্তমী। তোমাদের পুজো খুব ভালো কাটুক, আশা করি সবার ভালো কাটছে আর তোমরা খুব মজা করো, খুব আনন্দ করো। এখন ঘড়িতে বাজে 8:30। যেহেতু আমরা প্রতিদিনই রাত জেগে ঠাকুর দেখছি, তাই রেডি হতে হতে প্রতিদিনই অনেক রাত হয়ে যাচ্ছে। কিন্তু আজকে ভেবেছি তাড়াতাড়ি বাড়ি আসতেই হবে, না হলে অষ্টমীর লোকে সকালবেলা বেরাতে পারবো না। আর পুজো মানেই তো অষ্টমীর লোকে সকালবেলা যদি না সাজি তাহলে আর কিসের পুজো। তো কালকে সুন্দর করে শাড়ি পরে সকালে বেরোতেই হবে। তো যাই হোক, এখন আমরা বেরোবো। এদিকে বোনও রেডি হয়ে গেছে, আমারও প্রায় মেকআপ কমপ্লিট। এখন লিপস্টিক পরবো, কানের এগুলো পরা বাকি আছে, এগুলো পরে নি। এইদিকে দুই সুন্দরী রেডি আছে, সব বাচ্চা বাচ্চা সবাইকে নিয়ে যাবো ঠাকুর দেখতে। অনেক ঠাকুরই প্রায় দেখেছি, এখন কিছু কিছু বাকি আছে। আয় আয়, তোদের সাজগুলো একটু দেখিয়ে দিই। এই যে আসল হিরোইন আমাদের। প্রতিদিনই নিউড কালারের লিপস্টিক পরছি, তাই আছে একটু ডার্ক পরতে ইচ্ছা করছে, যেহেতু জামার কালারটা হালকাই আছে। তো এই দুটো মিক্স করে পরবো। একটা হচ্ছে ডিপ পিঙ্ক, একটা হচ্ছে হালকা পিঙ্ক। এটা হচ্ছে মেবলিনের, এটা হচ্ছে রেনের। তো চলো। ডার্কটা কি ভালো লাগছে? ভালো করে পড়ে আসছি, আমি ঠিক এখানে বুঝতে পারছি না। দুজনেই একদম রেডি, এবার জুয়েলারিগুলো পরে নেব। আর আজ দুজনেই 3 পিস পরেছি। হেয়ারটা কি করব বুঝতে পারছি না, ছেড়ে দিলে তো দেখতে ভালোই লাগে, বাট সামলাতে খুব কষ্ট হয়ে যায়। এবার পারফিউমটা দিয়ে নেব। পারফিউমটা আমি খুব একটা কিনি না, আমি বেশিরভাগ গিফটই পেয়ে যাই। এটাও কেউ একজন দিয়েছিল, এখন ঠিক মনে নেই। খুব একটা ইম্পর্টেন্ট কেউ না, তাই জন্য আমার ঠিক এখন মনে নেই কে দিয়েছিল। এই 3 পিসটা আমার মায়ের ভীষণ পছন্দের একটা 3 পিস। মায়ের ইচ্ছাতেই এটা কিনেছিলাম। না, আমারও পছন্দ ছিল, কিন্তু মায়ের বেশি পছন্দ ছিল। পরে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। তোমরাও কিন্তু জানিও কেমন লাগছে আজকে আমায়। না, শুধু আমায় না, আমাদের প্রত্যেককেই কেমন লাগছে জানিও কিন্তু কমেন্টে। ভাবছিলাম একবার চুলটা সাইড করে ছেড়ে দিই, কিন্তু আগের দিনও একই হেয়ারস্টাইল করলাম, তাই আজকে একটু হালকা করে পাপ করলাম। বাইরে যে পরিমাণ গরম, যতই বেশি করে কম্প্যাক্ট ইউজ করি না কেন, যতই সেটিং স্প্রে লাগাই না কেন, ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছে প্রতিদিনই। তাও হ্যাঁ, মেকআপটা লং লাস্টিং করছে। এবার যেহেতু পুজোটা অনেকটাই আগে, অন্যবার এই সময়ের দিকে বেরোলে হালকা ঠান্ডা ঠান্ডা লাগতো, কিন্তু এইবার একদম সত্যি ঘেমে স্নান হয়ে যাচ্ছি। মার্সের হাইলাইটারটা এত বাজে, এখানে গালে যতই দিই বসেই না ঠিক করে। আমি আগে কখনো হাইলাইটার ইউজ করিনি, ফার্স্ট টাইম এটা কিনেছিলাম। বেশি দাম ছিল না, মাত্র 250 টাকা ছিল, তাই নিয়েছিলাম। কিন্তু অতটা ভালো না একদম। চলো এবার বেশি করে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিই। হ্যাঁ, সেটিং স্প্রেটা কিন্তু খুবই ভালো। যারা প্যাকের সেটিং স্প্রে ইউজ করে থাকবে তারা অবশ্যই জানবে। এই যে এটাই আমার সপ্তমীর ফুল লুক। আর হ্যাঁ, যারা গরমে হেভি মেকআপ করো বা করতে হয়, যেমন এখন পুজো পারপাসে করতে হচ্ছে, আমি তো হাতে একটা রুমাল বা টিস্যু রাখি, সেটা দিয়ে হালকা হালকা করে ড্যাব ড্যাব করি, তাহলে বেশ মেকআপটা ভালোই থাকে। তোর আইটা কে করে দিল রে? একটা জিনিসই করে দিয়েছিস। একটা জিনিস করে দিয়েছিস তো করে তো দিয়েছি না, দিইনি তো দিয়েছি, সেটা বলে আবার শোনানোর কিছু হয়নি। তোর ব্লগ করে দিই না, দিস তো তাহলে আবার বলছিস না আমি তো ব্লগে আসতে চাই না। আমি আসতে চাই না, এদিকে তাকা। টাকা ঝগড়া নিতে চাস নাকি? হ্যাঁ, নিতে চাই তো। ওর বান্ধবীরা জানুক তুই কেমন ধরনের মেয়ে সেজেছে। দেখো লালটুসি একটা। আসলে ও আজকে ভীষণ রেগে গেছে। ও আজকে একটা নর্মাল 2 পিস পরেছিল, যেটা ওর পছন্দ না। আমরা যেহেতু 3 পিস পরছি, তাই ওরও ইচ্ছা 3 পিসই পরবে, কিন্তু আমি বারণ করছিলাম যে প্রচণ্ড আজকে গরম, তুই পরলে কষ্ট পাবি, তাই জন্যই ওর রাগ আসলে। এবার আমরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমাদের পাড়ার প্যান্ডেলে। আর আমাদের পাড়ায় প্রতি বছর সপ্তমীর দিন প্রোগ্রাম হয়, নাচ গানের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এখন সব পাড়ার খুদে খাদারাই ডান্স করছে, তো চলো বসে কিছুক্ষণ দেখি, তারপরেই বেরোবো।
কি ভালো লাগছে পুচকুগুলোকে, স্টেজে উঠিয়ে দিলে ওরা যেমনই ডান্স করুক না কেন এত মিষ্টি লাগে দেখতে। গানটাও ভীষণ সুন্দর করলো। যাই হোক, এবার আমরা বেরোবো। যাওয়ার আগে ভীষণ খিদে পেয়ে গেছে। আমাদেরই একটা কাকা আমাদের পাড়ার এখানেই মোমোর স্টল দেয়, মোমোটা ভীষণ সুন্দর করে, একদিনও খাওয়া হয়নি, তো আজকে খেয়ে তারপরে বেরোবো। আর এই দেখো আমাদের পাড়ার প্যান্ডেলের লাইন আমাদের বাড়ি পার করে অনেক দূর পর্যন্ত লাইন পড়ে গেছে। এইবার ফাইনালি বাচ্চা বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়ে পড়েছি। ঠাকুর দেখবো না ওদেরকে সামলাবো সেটাই বুঝতে পারছি না। চলে এসেছি আমাদের আজকের ফার্স্ট প্যান্ডেল স্বর্ণ মন্দির। আজকে যেহেতু সপ্তমী তাই অন্য দুদিনের তুলনায় আজকে রাস্তাঘাটের ভিড়টা প্রচুর, আর তার সাথে আজকে গরমটাও একটু বেশিই পড়েছে। এটা আমাদের নেক্সট প্যান্ডেল, তবে আজকে মনে হচ্ছে বেশি ঘুরতে পারবো না, কারণ রাস্তায় এত জ্যাম, একটা প্যান্ডেল থেকে আর একটা প্যান্ডেলে যেতে প্রচুর সময় লেগে যাচ্ছে। এটা হয়েছে জয়পুরের হাওয়া মহল। এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এবার আমরা আর বেশি ঘোরাঘুরি না করে সবাইকে নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টে। অনেকটা রাতও হয়েছে, এরপর কোনো রেস্টুরেন্টে গেলে আর খাবারও পাবো না, আর বাইরে ঘুরতেও পারছি না, এত গরম লাগছে, আর তার মধ্যে এত ভিড় রাস্তায়। ফার্স্টেই আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম 2 প্লেট চিকেন ললিপপ, আর মেন কোর্সে ছিল মাটন বিরিয়ানি, তার সাথে ফ্রাইড রাইস, চিলি চিকেন, কড়াই চিকেন, অনেক কিছু। আজকের বিরিয়ানিটা খেয়ে মনটা ভরলো, আজকের বিরিয়ানিটা একদম পারফেক্ট ছিল। খাওয়া দাওয়ার পর আমরা আবারও বেরিয়ে পড়েছি। ফার্স্ট এই প্যান্ডেলটাতেই যাচ্ছি। আমরা সচরাচর খুব একটা লাইন দিয়ে ঠাকুর দেখি না, কিন্তু এখানে দেখছি অল্পই লাইন আছে, তাই লাইনে দাঁড়িয়ে পড়লাম। তবে আমাদের এবার পুজোয় ঘুরতে যাওয়ার গ্রুপটা কিন্তু বেশ ভালো হয়েছে, এখানে সব বয়সের মানুষকে পাবে। আমরা তো এবার পুজোয় একদম ফাটিয়ে মজা করেছি। তবে চলো আমি আজকের মতো আসি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।